আপনারা নিজে চোখে দেখে যান, আমার খুব অবস্থা খারাপ চলছে। 5 কেজি চাউল, তারপরে ময়দা রয়েছে। খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আপনাদের সবাইকে দোয়া করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেটা আসলে এখানে মানুষ বসবাস করে এটা আসলে মনে হচ্ছিল না, কিন্তু আমাদের শৈলডানা ভাই আমাদের কাছে একটা তথ্য দিয়েছেন। সেই তথ্য অনুযায়ী আমরা এখানে ছুটে এসেছি আমাদের আলোকিত জীবন সংগঠনের পক্ষ থেকে তাকে কিছু ত্রাণ দেওয়ার জন্য। আসলে আমি আসার পরে দেখলাম যে তিনি এমন একটা ঘরের মধ্যে তিনি বসবাস করতেছেন যেটা আসলে বসবাস করার মতো অনুপযোগী হয়ে গেছে। তার এই ঘরটার সংস্করণের দরকার এবং যে উঠান রয়েছে আর কি সেখানে কিন্তু একদম জমিনের মতো হয়ে গেছে। তো এখানে মাটি ভরাটের কাজের একটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু আর্থিক দুরবস্থা থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তো আমি আসলে তার কাছ থেকে জানবো তিনি আমি যার কাছ থেকে তথ্যটা নিব তিনি আসলে বোবা কথা বলতে পারে না। তো আমি তার হাজব্যান্ডের কাছ থেকে আর কি তিনি কি অবস্থায় জীবনযাপন করতেছেন, তিনি কি আমাদের কাছে আবেদন করবেন, কি আমাদের কাছে চাচ্ছেন, এটা আমি তার কাছ থেকে জানবো। বা একটু আসেন। আসসালামু আলাইকুম। আপনারা এসে আমার পাশে দাঁড়াইছেন, আমি খুশি হয়েছি। আপনারা নিজে চোখে দেখে যান, আমার খুব অবস্থা খারাপ চলছে। আমার একটু টিউবওয়েল নেই, একটু পাহাড় নাই, মাইসের বাড়িতে যেতে হয়। পাহাড় নাইলেও আমরা ক্ষেত খামারে যাই। দেখে যান আমাদের বাড়ি ঘরের অবস্থা, একটু ঘরের খুবই প্রয়োজন। একটু ছেলে একটু মেয়ে, তাই নিয়ে আল্লাহ খাওয়ার দিন নেই, না খাওয়ার দিন নেই। আমরা আল্লাহ কাছে তাই হাজার শুক্রিয়া, আমরা ভালোই আছি। দেখেন আপনারা নিজের চোখেই দেখেন, আমার বাড়িঘর দেখে যান, পানি উঠা আরও ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ, আমাকে এই জিনিসগুলো আপনারা দিবেন। একটা পায়খানা, একটু টিউবওয়েল আমার খুবই দরকার। পানি মানুষের বাড়ি থেকে টাইনা খেতে হয়। 3 বেলা কাছে আল্লাহ খিলে, এটা ঠিক। আল্লাহ না খেলে মারে না। 3 বেলা কাছে 2 বেলাও খাই, নাও খাই। আল্লাহ 16 দিন ধরে এই যে দেখেন আইসাল মেশাল ব্যাঙ্গে খানসির হয়ে গেছে। বউ বাপের বাড়ি পাঠা দিয়েছিলাম, এখনও বাড়িতে আমরা আসি নেই, আজকে আইসি। এই যে আইসাল মেশাল আমরা বানাইতেছি, থেকে আসে আমরা পাকশাক করে খাবো। আর 16 দিন ধরে আমরা রান্নাবাড়ি করি না। আপনি নেগা পান খুলে দোয়া করবো। আপনারা আমার পাশে আইছেন, আপনি করে সবাইকেই দোয়া করবো। আপনারা দেখেন নিজে চোখে দেখে যান। আসলে তিনি আমাদের কাছে কিন্তু অনেক আবেগের কথা বলেছেন যে এই বৃষ্টি হয়ে গেছিলো, তো সে তাদের হাঁসালটা কিন্তু পানি উঠে ভেঙে গেছে। আসলে রান্নাবাড়া করার কোনো ব্যবস্থা নেই, ইনকাম সোর্স অনেকটাই কমে গেছে। বিধায় তিনারা উনি আমার এক কাকি বলেছে যে তিনি অপারেশন করে নেওয়ালাম একজন ব্যক্তি, ঠিকমতো কাজকাম করতে পারে না। সেই জন্য আসলে তিনি আমাদের কাছে একটা আবেদন করেছেন, আমাকে টিউবওয়েল, একটা টয়লেট এবং তারপরে একটা ঘরের আমাদের প্রয়োজন। তো আপনার পক্ষ থেকে যেটা দেন আমি অনেক খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। তো আমি যারা প্রবাসীতে রয়েছেন আমার ভাইরা এবং যারা শিল্পপতি ভাইরা রয়েছেন, তারা এই সমস্ত হতদরিদ্রের পাশে দাঁড়াবেন। তো আমি আজকে তাদের জন্য আমার আলোকিত জীবন সংগঠনের পক্ষ থেকে কিছু সামগ্রী নিয়ে আসছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। ভাই একটু নিয়ে আসেন। তো আসলে সেটা নিয়ে আসছি কি যে যেমন একটা মুরগি নিয়ে আসছি, তারপরে একটু ধরেন, তারপরে রয়েছে আপনার 5 কেজি চাউল, তারপরে ময়দা রয়েছে, চাউল রয়েছে, তারপরে পেঁয়াজ রয়েছে, চিনি রয়েছে, লবণ রয়েছে, বিভিন্ন সামগ্রী আমরা এখানে নিয়ে আসছি। তিনি এটা পেয়ে আসলে কি হয়েছে এটা আমরা তার কাছ থেকে জানবো। বা আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আপনাদের সবাইকে দোয়া করি ভালো থাকেন, আল্লাহ জালে আপনাদের ভালো রাখে, আবার জানলে আপনাদের দেয়ার তহিদ দান করে। এইটাই আমার অনুরোধ। আমি খুব খুশি হয়েছি, আমি মন বেড়া পান বেড়া দোয়া করবো। আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে, অনেক খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।